আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমার বাবার বাসা থেকে। ঈদের পরের দিন এটা বড় ভাবিরা গ্রামে গিয়েছে, তো ভাবলাম আজকে ফ্রি আছি তো বাবার বাসা থেকে ঘুরে আসি। আর আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমার বড় বোন এসেছে ঈদ করার জন্য। ও বাবার বাসায় ঈদ করেছে আর ছোটো বোন করেছিল ঈদ শ্বশুর বাসায়। তো আমার ছোটো বোনকে সকাল সকাল কল করে বললাম ফ্রি আছে নাকি, তো যাই হোক আমরা চলে এসেছি বাবার বাসায়। দুপুরে খেয়েছি, এখন এটা সন্ধ্যার সময়। আমার একমাত্র ভাই, তার একমাত্র ছেলে, তাকে নিয়ে আমরা একটু খেলা করছি, মজা করছি। ঈদের সালামি পরবে এগুলো নিয়ে আসলে একটু মজা করতেছিলাম, এই আর কি। নেক্সট ডে সকালবেলা নাস্তা করার পরে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে বসেছি। আর আপনারা ইতিমধ্যে হয়তো বা খেয়াল করেছেন ড্রয়িং রুমে কেন বসা হয়েছে। যাই হোক আমি পরে বলবো, তার আগে খেয়াল করেন আমাদের কিন্তু ঘুঘুর দুটো বাচ্চা হয়েছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বাচ্চাগুলো নড়তেছিল। যাই হোক ওটা ক্যামেরায় ক্যাপচার করেছিল আরাফ। ড্রয়িং রুমে সবাই মিলে বসে দেখতেছি আমরা গত ব্লগটা, লাস্টে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেটা। তো এদিকে আরাফকে একটু ফ্রুটস কেটে দিলাম। আসলে ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি খাবা, তো ও বললো যে এখন ফ্রুটস খাবো। তো ফ্রুটস বলতে পেয়ারা আর ওয়াটারমেলন কেটে দিলাম। এদিকে ভাবিরাও বের হয়ে যাচ্ছে, ভাবির আজকে দাওয়াত আছে ভাবির বড় বোনের বাসায়। আর গতকাল বাবার বাসা থেকে আসার পরে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যার কারণে লেট উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখতেছি ভাবি রুটি বানানো শুরু করে দিয়েছে। তো সকালবেলা ভাবির হাতে গরম রুটি আর আমি ঝটপট একটা সবজি করে নিয়েছিলাম এই দিয়ে, আর তার সঙ্গে ডিম পোস্ট করে নিয়েছিলাম। এই দিয়ে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছি। আর ভাবিরা এখন দুপুরের যেহেতু দাওয়াত আছে ভাবিরা চলে গেল। আর এই যে দুপুরের জন্য রান্না করা হয়েছে পাবদা মাছ। এটা আমি রান্না করিনি, এটা ভাবিই রান্না করে রেখেছিল। যেহেতু আমার শরীরটা খারাপ আর ভাবির দুপুরে দাওয়াত আছে, এই জন্য ভাবি সকাল সকাল রান্নাটা করে নিয়েছিল। আর এদিকে খেয়াল করেন আরাফ সুন্দর করে সাজিয়েছে, ওই যে ও ক্লে দিয়ে যে সাজায়, তো বিভিন্ন ধরনের ছোট ছোট কিউট জিনিসও বানিয়ে নিয়েছে। আর এখন ও নিজে নিজেই পুরো বাড়িতে সাজিয়ে বেড়াচ্ছে। তো এই গাছটাতে আমি এর আগে দেখিয়েছিলাম ডল দিয়ে সাজিয়েছি। আর ও উপরের দিকে আপনারা খেয়াল করেন ছোট ছোট কিউট আরও ফিশ বানিয়ে নিয়ে এসেছে, ওগুলো দিয়ে সাজিয়েছে। আমি কিন্তু এখন আমার মেয়ের ব্যালকনিতে, তো আমার ব্যালকনিতে এই ইয়েলো কালারের ফুলগুলো আমার খুব ভালো লাগে। আর এখন আমি কি করতেছি আপনারা খেয়াল করেছেন, জেট প্ল্যানের যে একটু কুশি বের হয়েছে ডালের সঙ্গে, মাথার উপরের অংশটা আমি ছাঁটে দিচ্ছি, তাহলে এতে আরও ঘন হবে। তো দুইজন আপুর কমেন্টের অ্যান্সার আমি দেব। এই জেট প্ল্যান্ট সম্পর্কে তারা কোশ্চেন করেছিল। একজন আপু আমাকে কমেন্ট করে বলেছে জেট প্ল্যান্ট কীভাবে কাটিং করতে লাগে। আসলে কাটিং বলতে উনি হয়তো বা বোঝাতে চেয়েছে যে কিভাবে সেটা অন্য জায়গায় লাগানো যায় কাটিং করে, এই তো। তো আপু আপনি যদি ডালটা কেটে অন্য একটা পটে লাগিয়ে দেন তাহলে ইজিলি কিন্তু নতুন করে আবার সেটা গাছে রূপান্তরিত হবে। ঠিক রাউন্ড আকৃতি যে করেছি ওটা আসলে নিজের উপরে আপনি কী শেপ দেবেন সেই অনুযায়ী ওটাকে আকৃতি দিয়ে দিতে পারবেন, খুব ইজিলি হয়ে যায়। আর আপনারা খেয়াল করেছেন আর সব গাছে আজকে পানি দিয়েছে, ও আমাকে আজকে অনেক হেল্প করেছে। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ঠিক 6টার দিকে আমরা চলে এসেছি ছাদে। তো ছাদে আসা মানে তো কবুতরকে খাবার দেওয়া, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। ছাদে আসার উদ্দেশ্য কিছু কাজ করার লাগবে। আমি ঈদের আগে বাইরে গিয়েছিলাম, ওই যে বেডশিট নিয়েছিলাম সেদিন বাইরে গিয়েছিলাম, যে সেদিন আমি গাছ নিয়ে এসে রেখে দিয়েছি, সেই গাছ এখনও আমার লাগানো হয়নি। আর এদিকে খেয়াল করেছেন এই সন্ধ্যা মালতী গাছটাতে এত ফুল এসেছে মাশাল্লাহ। এই গাছটা আমার ছেলের ব্যালকনিতে ছিল, তো ব্যালকনিতে খুব ভালোভাবে এটা গ্রো করিনি, ছাদে নিয়ে এসে রেখে দিয়েছি।
তখন থেকে দেখতেছি এটা অনেক সুন্দর হয়েছে আর বেশ অনেক কলি এসেছে, আবার ফুলও ধরেছে মাশাআল্লাহ। আর এদিকে আরাফ আর তুর্য নিচে ওরা খেলা করতেছে, তো আমি ওদেরকে বললাম তোমরা উপরে চলে আসো, ছাদের মধ্যে খেলা করো। ঈদের আগে আমি বাইরে গিয়েছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে বেডশিট নেওয়ার জন্য। সেদিন আমি গাছ নিয়ে এসেছিলাম, সেই গাছ এতদিন ধরে ব্যালকনিতে আছে, সেটা লাগানোর আসলে সময় হয়েই ওঠেনি। তো ভাবতেছি আজকে যেহেতু ফ্রি আছি তো সবাইকে উপরে নিয়ে এসেছি, কারণ আজকে সবাই মিলে একটু ছাদে সময় কাটাবো, তার সঙ্গে গাছগুলো লাগানোর লাগবে। তো এদিকে আরাফও চলে এসেছে। আপনারা হয়তো ভাবতেছেন আরাফ এসেছে, তো আরাফের মা কই? আসলে ওই যে বাবার বাসায় যেদিন গিয়েছিলাম সেদিন আমরা চলে আসার পরে আরাফ খুব মন খারাপ করেছিল, পরে ওকে গিয়ে নিয়ে আসা হয়েছে। তো ও এসেছে, ওর মা আসেনি। তো আমি আমার ছোট বোনকে বলেছিলাম যে তুমিও আসো, যেহেতু ভাইয়া ভাবি বাসায় আছে এই জন্য ও আনইজি ফিল করতেছে, যার কারণে আসেনি। যাই হোক, এদিকে আরাফ একটা ছোট্ট মালটা নিয়ে এসে বলতেছে দেখো এটা কমলা। তো আমি বললাম বাবা এটা মালটা তুমি কোথায় পেয়েছো? তো বলতেছে গাছের নিচে পড়ে আছে। আসলে আমাদের এইবার অনেকগুলোর মালটা ধরেছে, কিন্তু মালটাগুলোর কেন জানি পড়ে যাচ্ছে, হয়তো বা অতিরিক্ত গরমের কারণে। এদিকে গাছ থেকে আমি পেয়ারা তুলে খাচ্ছি, এই জিনিসটা অনেক দিন পর আসলে ফিল করতেছি। কারণ রমজান মাসে যদিও অল্প সময়ের জন্য আসা হতো, কিন্তু গাছের ফল তুলে যে সঙ্গে সঙ্গে খাওয়া সেটা আর হতো না। এদিকে পড়ন্ত বিকেলে সূর্যটা কত সুন্দর লাগতেছে, এটা কিন্তু আরাফ বলেছিল যে খালামণি সূর্যটাকে ক্যাপচার করো। তো যাই হোক, আমি ওটা একটু ক্যাপচার করলাম আর ছাদে ওদেরকে নিয়ে এসেছি, কারণ ওদের দিয়ে আজকে গাছের পেয়ারাগুলো তুলবো। গাছে বেশ পেয়ারা পেকে গিয়েছে, আপনারা খেয়াল করেন গাছের নিচে পেয়ারা পড়ে গিয়েছে। পেয়ারা পাড়ার ক্ষেত্রে হেল্প করতেছে তুর্য আর আরাফ। আমি আসলে পেয়ারা তুলতে চেয়েছিলাম ভাবির হাত দিয়ে। সকালবেলা আমি ভাবিকে বলেছিলাম যে ভাবি ছাদে চলেন, গাছে অনেক পেয়ারা পেকেছে, আপনার হাত দিয়ে গাছের পেয়ারাগুলো তুলবো। তো ভাবি বলছে না রে, আমার হাত দিয়ে না, তুমি অন্য কারো দিয়ে তুলো। তো ভাবলাম তুর্য আর আরাফকে দিয়ে গাছের পেয়ারাগুলো তুলি। তুর্য আর আরাফ তো গাছের পেয়ারা তুলতেছে, আর এই পর্যায়ে এসে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, ওকে। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ওকে। আপনারা ইতিমধ্যে হয়তো বা খেয়াল করেছেন অনেকগুলো পেয়ারা কিন্তু তোলা হয়ে গিয়েছে, গাছের বেশ পরিমাণে পেয়ারা পেকে গিয়েছে। হয়তো বা এত পেয়ারা একসঙ্গে তোলা হইতো না যদি রমজান মাস না থাকতো। রোজার সময় ছিল দেখে পেয়ারাগুলো গাছে পেকে গিয়েছে, সেভাবে খেয়াল করা হয়নি আজ, যার কারণে এতখানি পরিমাণে পেয়ারা তুলে ফেললাম। এদিকে আমি আর আমার মেয়ে পেয়ারা বাছা শুরু করে দিয়েছি যে কে কোনটা খাবে। আমাদের গাছের পেয়ারাগুলো অনেক মিষ্টি। তো আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, ওকে। আর আমার বর কিন্তু গাছ লাগিয়ে দিয়েছে, আর আমাদের ডালিয়া ফুল একটা ছোট্ট কিউট ফুটেছে। আর এদিকে খেয়াল করেন ওরা 3 ভাই বোন কীরকম করে ছাদের মধ্যে খেলা করতেছে। আসলে আজকে ছাদে এই যে বিকেলের মুহূর্তটা খুব আমরা এনজয় করেছি। একটা সময় আমি, তুর্য আর তুরাবি আমরা 3 জন এরকম খেলতাম, কিন্তু যখন থেকে আমার শরীরের মধ্যে এই অসুখটা ধরা পড়েছে সেইভাবে এনার্জি পাই না আমি দৌড়াতে। আজকে ওদের খেলা দেখে মনে পড়ে গেল সেই পুরনো দিনগুলোর কথা। ওদেরকে খেলতে দেখে আমার খুব ভালো লাগলো। আর এদিকে খেয়াল করেছেন সবেদা গাছে সবেদাটা কিন্তু অনেক বড় হয়েছে, যদিও এই সবেদাটা সব থেকে বড়, ছোট ছোট কিন্তু অনেকগুলো এসেছে এবার আবার নতুন করে।
একদিন তুর্য, তুরাবি আর আমি তিনজনে বসে কি কথাতে জানি ছাদের কথা উঠলো যে একটা টাইমে আমরা ছাদে কি সুন্দর খেলা করতাম, মজা করতাম। তো কথাটা বলা মাত্রই আমার ছেলে কান্না করে ফেলেছিল। আমার ছেলে আমাকে সাইকেল চালানো শিখিয়েছিল, তাও আবার ছাদের মধ্যে সাইকেল তুলে নিয়ে এসে ও আমাকে সাইকেল চালানো শিখিয়েছিল। ওই দিনগুলো সত্যি কতটা সুন্দর ছিল। তারপরও এখন যে খুব খারাপ অবস্থায় আছি তাও না, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে শুকরিয়া। আর প্রতিটা সময়ে প্রতিটা সিচুয়েশনের জন্য আলহামদুলিল্লাহ। কারণ আমি মনে করি আমি আরও 10 জনের থেকে ভালো আছি। আর আজকে যে অবস্থায় আছি হয়তো বা আগামী দিনে এর থেকে খারাপ হতে পারে, যার কারণে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আর আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এক এক করে গাছের অনেকগুলো ফুল আপনাদেরকে দেখিয়ে দিলাম। এদিকে বেলি ফুল ফুটেছে আর ছাদের মধ্যে আসা মাত্রই এত সুন্দর একটা ঘ্রাণ। তো সব কিছু কিন্তু এক এক করে আপনাদের কাছে শেয়ার করতেছি। আমার ভালো লাগা জিনিসগুলো নিয়ে তো আমি আপনাদের কাছে শেয়ার করি, যেন আপনারাও কিছুটা হলে ভালো ফিল করেন। আচ্ছা, এখন একটা জিনিস শেয়ার করব, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে গাছে ফুল ধরেছে, ফুলগুলো এখনও ফুটেনি, কলি অবস্থায় আছে। এটা কর্ন গাছের ফুল, এটা কিন্তু একটা ফলের গাছ। অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে। এদিকে ওরা দুজনে ল্যাপটপে গেম খেলতেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে ঠিক সন্ধ্যার পরে। সকালবেলা যখন আমরা সবাই মিলে একসঙ্গে ভিডিও দেখতেছিলাম, আমার ব্লগ দেখতেছিলাম, তো একটা ব্লগের মধ্যে সজনে আলুর ডাল রান্না করতেছিলাম আমি সজনে ডাঁটা দিয়ে। তো ভাইয়া ওই ব্লগটা দেখে বলতেছিল যে আম্মা আমার শাশুড়ি একসময় এইভাবে ডাল রান্না করতো। তো আমার বর যখন আমাকে বললো, তো আমি বললাম তুমি সজনে ডাঁটা এনে দাও, আমি ডাল রান্না করে দেব। দুপুরে যেহেতু দাওয়াত ছিল, কিন্তু রাতে তারা বাসায় এসে খাবে, যার কারণে আমি সন্ধ্যার পরে সজনে ডাঁটা দিয়ে একটু আলুর ডাল রান্না করে নিচ্ছি। যদিও আমার হাতের মতো টেস্ট হবে না, তারপরও আমি রান্না করে নিচ্ছি। মায়ের হাতের রান্নার টেস্ট আসলে অন্যরকম। আমিও এত খাবার খাই বিভিন্ন জায়গায়, তারপরও মায়ের হাতের যে টেস্ট সেটা আমি পাই না, আর এটা হয়তো বা আর কখনো পাবো না। এদিকে পেয়ারাগুলো আমি বাস্কেটের মধ্যে তুলে নিচ্ছি, ভাইয়াদের জন্য শুধু রাখা হয়েছে, আর আমরা ছাদেই খেয়েছি। তো ছোট্ট কিউট দুটো পেয়ারা ভুল করে ওরা আসলে তুলে ফেলেছে, আর ওই পেয়ারা দুটো বাস্কেটের মধ্যে রেখে দিল। আসলে ও না ক্যামেরার মধ্যে আসতে চায়, কিন্তু খুব লজ্জা পায়। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে।